কারণ এটা হচ্ছে আপনি একটা বিশাল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন। ড্রাগ ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, আর্মস ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সবাই যাদের হাতে সব টাকা পয়সা, তো এদের বিরুদ্ধে আপনি যাচ্ছেন, তাহলে বোঝেন আপনার কত বড় রিস্ক আছে। তো আপনাকে কেন প্রাকৃতিক কৃষি হতে বাধা দিবে? কেন সবাই বড় বড় যারা কৃষি সেলিব্রিটি তারা কেন এই কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে বিভিন্ন হরমোন টরমোন দিয়ে বেশি উৎপাদনের কথা নিয়ে তারা এটাকে প্রমোট করে সারা বিশ্বে ছড়াচ্ছে? তারা কেন এত জনপ্রিয়? কেন যারা প্রাকৃতিক কৃষি তাদের জনপ্রিয়তা নেই কেন? কেন জাহাঙ্গীর কবিরের ভিডিও মানুষ দেখলে গালাগালি করে, পাগল বলে, কিন্তু অন্যান্য ডাক্তারদের তো খুব রেসপেক্ট দেয় তারা? কেন? কারণ তারা ওই ঠ্যাস ঠ্যাস করে কী সব বলে, ও কেউ বোঝে না, বোঝে যে ওর কাছে গেলে ভালো হবে ওই পর্যন্ত। আর ওর কাছে গেলে যে ভালো হয় তারও কোনো প্রমাণ নেই, কারণ এই পর্যন্ত যারা গেছে কেউ ওষুধ ছাড়তে পারে নাই, যত দিন গেছে ওষুধ বাড়ছে। তো এরকম বড় ভুঁড়ি হইলে, মাথায় টাক পড়লে আর টাইকোট পরিয়া ওখানে যদি বৈশা বৈশা এমন কথা বলে যেটা মানুষ আর্থাইটিস, অস্টিওপোরোসিস, অ্যান্টি ড্যাক্স এইসব বললে বুঝি বিরাট বিদ্বান, কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তা আপনি ওখানে যাবেন যে আচ্ছা বুঝছি উনি বিরাট বড় ডাক্তার, আমি গেলে ওনার আমি ভালো করে। তা আপনি যে রোগ নিজে তৈরি করেছেন, আপনি খেয়েছেন, ব্যায়াম করেননি, ঘুমাননি, টেনশন করেছেন, রাত জেগেছেন, সেটা উনি ট্যাবলেট দিয়ে ভালো করে দিবেন, এরম পৃথিবীতে কোনো ডাক্তার তৈরি হয়নি।